কৃষি দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে 1 এপ্রিল 2024 তারিখে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। আজকের ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমেই দেখে নেব ভ্যাকান্সি সার্কুলার। পোস্টের নাম হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা। ক্লাসিফিকেশন অফ পোস্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি, গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। পে স্কেল 7 অনুসারে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এজ লিমিট বলা হয়েছে দ্য ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাপয়েন্টমেন্ট বাই ডেপুটেশন বি এক্সিডিং 56 ইয়ার্স অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন রিসিভ করবার লাস্ট ডেট অনুসারে 56 বছর ম্যাক্সিমাম আপনাদের এজ লিমিটে এটা নেওয়া হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন ফর অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন। এখানে বলা হচ্ছে অফিসার আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর ইউনিয়ন টেরিটরি or public sector undertaking agriculture university or recognized research institution or semi-government or autonomous statutory body। অর্থাৎ বলা হচ্ছে এই সমস্ত ডিপার্টমেন্টে যারা যারা আপনারা চাকরি করতেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, পাবলিক সেক্টর হোক, বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে হোক, বা এগ্রিকালচার কোনো ইউনিভার্সিটিতে হোক, আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে মেনশন আছে। হোল্ডিং অ্যানালগ পোস্ট রেগুলার বেসিসে একটা পোস্ট ক্যান্ডিডেটে নেওয়া হচ্ছে উইথ 5 ইয়ার সার্ভিস, আপনাদের এটা অনুসারে এটা নেওয়া হচ্ছে। পে লেভেল যাদের 35,400 থেকে 1,12,400 টাকা অবধি ছিল, সেই অনুসারে আপনারা আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যাদের ডিগ্রি কোর্স করা আছে তারা এটা আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে এগ্রিকালচার মেশিনারির ওপরে বা এগ্রিকালচার টিচিংয়ের ওপরে, তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন। প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া হয়েছে সাউদার্ন রিজন ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে আপনাদের এটা কিন্তু পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে পড়ছে যে সমস্ত জায়গাগুলো, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং আসাম। এই কয়েকটা জায়গায় আপনাদের কিন্তু পোস্টিং চলবে। এবার আমরা দেখব এটা আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন প্রোফর্মা দেওয়া হয়েছে, এই পিডিএফের মধ্যেই আছে। সেই প্রোফর্মাটা প্রিন্ট আউট করতে হবে, ফিল আপ করে নিয়ে ডকুমেন্টস সহকারে আপনাদের কিন্তু সেটা লাস্ট ডেট দেওয়া হয়েছে 60 ডেজের মধ্যে আপনাদের এটা পাঠাতে হবে। এটা বিষয়টা হচ্ছে 1 এপ্রিল এই মাসের 1 তারিখে হয়েছে, সেখান থেকে 60 দিন মানে 2 মাস সময় পাচ্ছেন, এপ্রিল মে মাস পর্যন্ত সময় পাচ্ছেন এই ফর্মটি সাবমিট করবার জন্য। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রোফর্মা দেওয়া হয়েছে, এগুলোই প্রিন্ট আউট করে নেবেন। এখানে বেশ কয়েকটি পেজের কিন্তু ফর্ম আছে, প্রত্যেকটা পেজই আপনাদের কিন্তু দরকারি। এখানে মোটামুটি 5খানা পেজ আছে, সমস্ত পেজ আপনারা এখান থেকে প্রিন্ট আউট করবেন, করে নিয়ে সুন্দর করে ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, করে নিয়ে সেটা 60 দিনের মধ্যে ফর্মটি পৌঁছে দেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি।